إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال نبينا محمد صلى الله عليه وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قالت أمة منهم لم تعظون قوما الله مهلكهم أو معذبهم عذابا شديدا قالوا معذرة إلى ربكم ولعلهم يتقون فلما نسوا ما ذكروا به أنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون. وقال سبحانه وتعالى لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون. ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা আমানুল হুদা গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত রয়েছেন সম্মানিত এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রফেসর সুজাউল করিম হাফিজাহুল্লাহ এবং মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ এবং উলামা ইকরাম এবং আমার সামনে উপস্থিত আমার প্রিয় মুসলিম ভাইয়েরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে এই পৃথিবীর মাটিতে পাঠিয়েছেন গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দিয়ে। এই দায়িত্বগুলো আসলে অনেক। প্রত্যেকটা দায়িত্বের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা রয়েছে। আমরা আজকে ইনশাআল্লাহ এই অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব একজন মুসলিম হিসেবে আমাদের জন্য যেই জিনিসগুলো জানা জরুরি সেই জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসীহা, আদ-দীনু আন-নাসীহা। পুরো ইসলাম, এই দিনটা হচ্ছে নাসিহা। এই দিনটা হচ্ছে কি? নাসিহা। নাসিহা শব্দের আরবি মূল ধাতু হচ্ছে নুন সাদ হা, নাসাহা। এটা উল্লেখ করার একটা গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। সেই কারণটা হচ্ছে যে যখন বলা হয় নাসাহার রাজুলু সাওবা, মানে ব্যক্তি তার যে কাপড়, আপনার ফর এক্সাম্পল আপনার কোনো একটা কাপড় নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, আপনি যখন এই কাপড়টার ছেঁড়া অংশটাকে আপনি যখন রিপেয়ার করলেন তখন আপনি কি করলেন? যেন নাসাহা করলেন, নাসিহা করলেন। তো এই উম্মার যে বডিটা রয়েছে, এই মুসলিম উম্মাহ যে রয়েছে, পুরো মুসলিম উম্মাহ, যাকে কোনো সীমাবদ্ধ করতে পারে না, যাকে কোনো ভাষা সীমাবদ্ধ করতে পারে না, যাকে কোনো বর্ণ সীমাবদ্ধ করতে পারে না। আমরা বাংলাদেশের মুসলিম মানি, আমাদের সীমানা এইটুকু, ব্যাপারটা এরকম নয়। আমাদের ভাইয়েরা ভারতে রয়েছে, আমাদের ভাইয়েরা পাকিস্তানে রয়েছে, আমাদের ভাইয়েরা আফগানিস্তানে রয়েছে, আমাদের ভাইয়েরা সৌদি আরব রয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা হচ্ছে মুসলিম উম্মাহ। নির্দিষ্ট একটা গণ্ডি, যে গণ্ডিটা কাফেররা আপনার জন্য বেঁধে দিয়েছে, সেই গণ্ডির মধ্যে আপনার চিন্তা করাটা হচ্ছে ভুল। আমরা ইনশাআল্লাহ এটার বাইরে গিয়ে চিন্তা করব যে এই মুসলিম উম্মাহ হচ্ছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ভূমিতে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সাক্ষ্য দিয়ে আল্লাহর দ্বীনকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছে, সেই ভূমিটাতেই আমার কি আছে? ভাই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন হচ্ছে নাসিহা। কার জন্য? সাহাবীরা জিজ্ঞাসা করলো, লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কার জন্য দিন নাসিহা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। এটা আল্লাহর জন্য, আল্লাহর কিতাবের জন্য, আল্লাহ রাসূলের জন্য, মুসলিম লিডারদের জন্য এবং মুসলিম জনসাধারণের জন্য। আল্লাহু আকবার। আজকে আমরা জানার চেষ্টা করব যে এই নাসিহা, অর্থাৎ নাসিহা শব্দটার অর্থ কিন্তু আমি বাংলা করছি না, অনেকে বলেন কল্যাণকামিতা, বাট মুসলিম স্কলার যেটা বলছেন যে নাসিহা এমন একটা শব্দ যেটার আসলে আরবিতেই তার কোনো প্রতিশব্দ, যথাযথ প্রতিশব্দ নাই। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অল্প শব্দ ব্যবহার করে অনেক অর্থ বহন করে এরকম যোগ্যতা দেয়া হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মানে উনি অল্প কথা বলতেন, কিন্তু এর মধ্যে অসম্ভব রকমের মিনিং রয়েছে। একটা কথার মধ্যে অনেক ধরনের অর্থ রয়েছে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি এবং প্রত্যেকটা পয়েন্টে আমরা কিছু কিছু জিনিস দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে মূল পয়েন্ট কয়টা বলেছি আমি? 1 নম্বর হচ্ছে কার জন্য নাসিহা? আল্লাহর জন্য। 2 নম্বর আল্লাহর কিতাবের জন্য। 3 নম্বর হচ্ছে আল্লাহর রাসূলের জন্য। 4 নম্বর হচ্ছে মুসলিম শাসক যারা রয়েছে তাদের জন্য। 5 নম্বর হচ্ছে মুসলিম জনসাধারণের জন্য। এটার মানে কি? প্রথমটা হচ্ছে আল্লাহর জন্য নাসিহা। আচ্ছা বলেন তো দেখি, আমাদের পক্ষ থেকে আল্লাহর নাসিহার প্রয়োজন আছে? না, এটার প্রয়োজন নাই। ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ, সবাই নাম শুনেছেন? ইমাম নববী, যেটা বাংলায় লেখা হয়,
আমার যে কথাগুলো আমি এখানে বলার চেষ্টা করেছি, এই হাদিসের ব্যাখ্যা ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ যে পয়েন্টগুলো উল্লেখ করেছেন আমি আপনাদের সামনে সেইটুকুই ডেলিভার করব ইনশাআল্লাহ। ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নাসিহার মানে কি? আমার এবং আপনার নাসিহা আমরা যে অর্থে বুঝি সেই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রয়োজন নেই, বরং উনি আমাদেরকে সব কিছুর জন্য, আমাদের জীবন পরিচালনার জন্য যা যা দরকার উত্তম নাসিহা উনি আমাদেরকে দিয়েছেন। তার মানে আল্লাহর জন্য নাসিহা বলতে কি বুঝি? ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আল্লাহর জন্য নাসিহার প্রথম পয়েন্ট হচ্ছে আপনি আল্লাহর ব্যাপারে ঈমান আনয়ন করবেন এবং সেই ঈমানটা হবে শিরক মুক্ত ঈমান। অর্থাৎ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নেবেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদতের একমাত্র যোগ্য উপাস্য হিসেবে মেনে নেবেন। অন্য কোন সত্তা আপনার এবং আমার ইবাদত পাওয়ার উপযুক্ত নয়। এই প্রথম পয়েন্টটাতে যদি আপনি চিন্তা করেন আল্লাহকে রব হিসেবে মেনে নেয়া, আমাদের মুসলিম সমাজের মধ্যে বর্তমান সময়ে এই প্রথম পয়েন্টে বিরোধিতাকারী একটা চিন্তাধারা রয়েছে, সেটার নাম কি? নাস্তিকতা। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, আমি আপনাদেরকে বলবো বর্তমান সময়ে বিভিন্নভাবে এই নাস্তিকতাকে, অর্থাৎ যারা মনে করে যে আল্লাহর অস্তিত্ব নাই, এই চিন্তাধারাকে ছড়িয়ে দেওয়ার জন্য অসম্ভব রকমের প্রচেষ্টা করা হচ্ছে, যাতে আপনার মুসলিম যে কমিউনিটি রয়েছে, যে মুসলিম সমাজ ব্যবস্থা রয়েছে, এই সমাজ ব্যবস্থার প্রত্যেকটা সন্তান বড় হচ্ছে, সে দিনহীন অবস্থায় বড় হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভালোবাসার কথা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলোকে যেভাবে সম্মান করার কথা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া প্রত্যেকটা আদেশকে তার নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য যে ধরনের উদ্যমী হওয়ার কথা ছিল, এই নাস্তিকতা একটু একটু করে উই পোকা যেভাবে একটা কাঠ খণ্ডকে আস্তে আস্তে ভিতর থেকে ধ্বংস করে দেয়, এই নাস্তিকতা নামক বিষটা আমাদের মুসলিম সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই ব্যাপারে স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। সুতরাং যখন বলবো আল্লাহর ব্যাপারে আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে, তখন বর্তমান সময়ে যে চিন্তাধারাগুলো, যেই কুফরি চিন্তাধারাগুলো আমাদের মুসলিম সমাজকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, সেই চিন্তাধারার ব্যাপারে অবশ্যই সতর্ক করতে হবে। এজন্য আমরা সব সময় কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা প্রথমে নাকচ করছি, তাই না? কি বলতেছি? লা ইলাহা অর্থ কি? সত্য কোনো ইলাহ নাই, অর্থাৎ ইবাদত পাওয়ার উপযুক্ত এই পৃথিবীতে উপযুক্ত সত্তা আর কেউ নাই, একমাত্র সত্তা কে? আল্লাহ। সুতরাং এই ঘোষণার মাধ্যমে আপনি মুসলিম হিসেবে আপনাকে এই জিনিসটা হৃদয়ে ধারণ করতে হবে, বরং এইটা হৃদয়ে ধারণ করা ওয়াজিব যে এই পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য যত ধর্ম রয়েছে সবগুলো বাতিল ধর্ম। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য যে কারো ইবাদত করা হয় সবগুলো বাতিল। সুতরাং অন্যান্য ধর্মের যেই অনুসারীগণ রয়েছে, সেই ব্যক্তিদেরকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসার দায়িত্ব কার? আমাদের। সামনে যারা বসে আছি, যাদের কাছে আওয়াজ পৌঁছাচ্ছে, তাদের দায়িত্ব হচ্ছে যে আমরা এই মানুষদেরকে আল্লাহর দিকে নিয়ে আসবো। কেন? কারণ এরা মৃত্যুবরণ করার সাথে সাথে জাহান্নামী হয়ে যাবে। এই ভয়টা আপনার এবং আমার মধ্যে থাকতে হবে, এটা সামান্য কিছু নয়। তাহলে আমরা এখানে বুঝলাম দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়নকে অস্বীকার করে, অর্থাৎ নাস্তিকতা যারা নিজেদের মধ্যে লালন করে, এদের বিরুদ্ধে আমাদের জিহাদ চালিয়ে যেতে হবে। জিহাদ মানে শুধু অস্ত্র দিয়ে না, হ্যাঁ, জিহাদ হচ্ছে কথার মাধ্যমে, কলমের মাধ্যমে, সব কিছুর মাধ্যমে। এবং শত্রু যখন আমাদেরকে আক্রমণ করবে তখন আমরা আমাদের রক্ত দিয়ে জিহাদ করব, পারবো না ইনশাআল্লাহ? সুতরাং এই নাস্তিকদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসে। এই নাস্তিকতার চিন্তা চেতনা যাতে আপনার এবং আমার সন্তানদের মধ্যে না ঢুকতে পারে সেজন্য সচেতন থাকা। পাশাপাশি এই পৃথিবীতে অন্যান্য যে ধর্মের অনুসারীগণ রয়েছে
তাদেরকে আল্লাহর সত্য দিনের দিকে আহ্বান করা, এটা কাদের দায়িত্ব বলেছি? আমাদের দায়িত্ব। তাহলে আল্লাহর প্রতি নসিহা বলতে যেটা বুঝিয়েছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, উনি বলছেন প্রথমটা হচ্ছে কি? আল্লাহর প্রতি ঈমান। এবং আমরা বললাম যে আল্লাহর প্রতি ঈমানের বিপরীত যেই জিনিসগুলো রয়েছে তার মধ্যে এখন বর্তমান সময়ে যেটা বেশি ছড়াচ্ছে সেটা কি? প্রথমটা কি বললাম? নাস্তিকতা। সেকেন্ড কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ইলাহ হিসেবে মেনে নেয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যেই দ্বীন ইসলাম সেটাকে যারা ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয় না, এই অন্যান্য ধর্মের যে অনুসারীগণ রয়েছে তারাও এটার মধ্যে আসবে না? আসবে না? সুতরাং এদেরকে প্রথমে আল্লাহর প্রতি সত্য ইলাহকে চিনানোর জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একমাত্র সত্য উপাস্য হিসেবে মেনে নেওয়া। আমি যখন দোয়া করব কার কাছে করব? আল্লাহর কাছে করব। আমি যখন সাহায্য চাইব কার কাছে চাইব? যিনি কবরে শুয়ে আছেন তিনি আমাকে সাহায্য করতে পারবেন? কখনোই পারবেন না। আমি যখন সন্তান চাইব কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। এভাবে অসংখ্য ইবাদত রয়েছে। আমি যখন সিজদা করব কার জন্য সিজদা করব? আল্লাহর জন্য। কোনো মানুষের জন্য সিজদা করা যাবে? সিজদা করা যাবে। সুতরাং আমাদের যে ইবাদতগুলো রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইবাদতগুলো করতে বলেছেন তার মধ্যে যেমনিভাবে অন্তরের কিছু ইবাদত রয়েছে, একইভাবে আমাদের বাহ্যিক কিছু ইবাদত রয়েছে। সালাত কার জন্য হবে? আল্লাহর জন্য। সিয়াম কার জন্য হবে? আল্লাহর জন্য। একইভাবে যখন আমরা তাওয়াক্কুল করব, কার উপর তাওয়াক্কুল করব? ডাক্তারের উপর ভরসা করা যাবে নাকি? হৃদয় থেকে হৃদয়ের পরিপূর্ণ ভরসা হবে কার জন্য? আল্লাহর জন্য। এভাবে আমরা এই জিনিসগুলো শিখবো। এখানে সব কিছু নিয়ে আসা সম্ভব না, তবে আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবো। ইবাদত, অন্তরে যে ইবাদতগুলো রয়েছে এগুলোতে আমরা গাফলতি আছে, আমাদের সবারই গাফলতি চলে আসে। আমরা বাহ্যিক যে ইবাদত রয়েছে সেটাতে বেশি ফোকাস করার চেষ্টা করি, কিন্তু এই বাহ্যিক ইবাদতগুলো সৌন্দর্যের যেই চূড়ান্ত রূপ, এই চূড়ান্ত রূপে পৌঁছায় তখন যখন আপনার অন্তরের ইবাদতগুলো সত্যিকার অর্থে আপনি আদায় করতে থাকেন। তখন যেমন আপনি সালাত আদায় করছেন, সালাতের মধ্যে, নামাজের মধ্যে যখন আপনি আল্লাহর জন্য সিজদা করছেন তখন আপনার হৃদয় থেকে যদি আপনার ইখলাসটা পরিপূর্ণ হয়, খেয়াল করে দেখেন, একনিষ্ঠভাবে আপনি আল্লাহর জন্য সিজদা করছেন এবং আপনার হৃদয়ে যদি ভয় চলে আসে আল্লাহর, এবং আপনি এই সালাতের মধ্যে আপনি এইটা নিজে নিজে চিন্তায় নিয়ে আসতেছেন যে এই সালাত আমি আমার শক্তি সামর্থ্য দিয়ে আদায় করছি না, এই নামাজ আমি আমার শক্তি সামর্থ্য দিয়ে আদায় করছি না, এই নামাজ পড়ার তৌফিক যিনি দিয়েছেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। এইভাবে অসংখ্য ইবাদত রয়েছে, হৃদয়ের ইবাদত, অন্তরের আমল। এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে আপনি আপনার ইবাদতের মধ্যে আলাদা একটা টেস্ট পাবেন, আলাদা একটা মজা পাবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে যে ঈমানের যে আরেকটা প্রধান একটা অংশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় দিতে গিয়ে তার অসংখ্য গুণাবলী বর্ণনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নাম আমরা কোরআনের মধ্যে পাই না? আস-সামিউল আলিম, আর রহমানুর রহিম। সূরা ফাতিহা যখন আমরা পড়ি তখন কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই বিশ্বজাহানের রব পরিচয় দেওয়ার পর আপনাকে এবং আমাকে তার আরো কাছে নেয়ার জন্য দুইটা সুন্দর নাম উল্লেখ করেছেন। কি নাম সেই দুইটা? আর রহমান, আর রহিম। এখন যদি আমি বিশ্বাস করি যে আর রহমান এর মানে হচ্ছে পরিপূর্ণ দয়ার অধিকারী, পরম দয়ালু, এখন আমি যদি বিশ্বাস করি যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া নেই,
তাহলে কি আপনি আল্লাহর কাছ থেকে দয়া আশা করতে পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাকে এবং আপনাকে শিখাচ্ছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো তার অনুরূপ কোনো কিছুই নাই। তার সত্তার মতো কোনো সত্তা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নাম এবং গুণাবলীগুলো রয়েছে, সেই নাম এবং গুণাবলীর মতো অন্য কোনো পৃথিবীতে হোক অথবা আসমানে হোক অন্য কোনো সত্তা কি রয়েছে যে এই নামগুলো ধারণ করতে পারে? আপনি কি বলতে পারবেন যে অমুক ফেরেশতা পরিপূর্ণ দয়ার অধিকারী? এটা বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন অমুক ফেরেশতা রিজকের মালিক? বলতে পারবেন না, অসম্ভব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। যখন সামিউল বাসীর বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আপনাকে এবং আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারা, আমি হচ্ছি আস-সামি'। তোমরা যা কিছু বলছো, তোমরা যত আওয়াজ করছো, যত ভাষাতেই করছো, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। এই জন্য দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনার দিকে আপনি তাকান। একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে জিহার করেছে। ওই মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্বামীর ব্যাপারে অভিযোগ করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কক্ষে মহিলা এসে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করছে সেই কক্ষেই ছিলাম। তবে আমাদের মাঝখানে একটা পর্দা ছিল। মহিলা এত আস্তে আস্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়গুলো বলছেন যে আমার পক্ষে শোনা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাত আসমানে আরশের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে ঘোষণা করলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন যে এমন ভাবে তারা দুইজন কথা বলছে আমার পক্ষে শোনা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, পাশে পর্দার আড়াল থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন قد سمع الله, যে অবশ্যই অবশ্যই আল্লাহ শুনেছে। আল্লাহু আকবার। কার কথা শুনেছে? قد سمع الله قول التي تجادلك في زوجها। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহিলার কথা শুনেছেন যেই মহিলা আপনার সাথে তার স্বামীর ব্যাপারে বাদানুবাদ করছে। খেয়াল করেন, তাহলে আল্লাহ যখন বলছেন আস-সামি', তিনি পরিপূর্ণ শ্রবণকারী, তখন আমাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আওয়াজ শুনছেন। সেটা আপনি আস্তে বলেন অথবা জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে বলছেন ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। স্কলাররা বলে থাকেন আপনি হৃদয়ের মধ্যে এক ধরনের চিন্তা করেন না করেন। আপনার এই চিন্তাটা না, যাতিস সুদূর মানে হচ্ছে এই চিন্তার চাইতেও আরো সূক্ষ্ম কিছু কথা রয়েছে যেটা আপনার হৃদয়ের মধ্যে ঘুরপাক খায়, যেটা আপনি চিন্তার মধ্যে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা জানেন। এটা হচ্ছে আলিমুম বিযাতিস সুদূর। যখন আপনি জানলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ের কথা জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার প্রত্যেকটা আওয়াজ শুনছেন না? অবশ্যই শুনছেন। তখন আপনাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কোরআন এসেছে, এই কোরআনের মাধ্যমে যেই নাম এবং গুণাবলীগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেগুলোতে বিশ্বাস করতে হবে না বলেন তো দেখি? আপনি যদি এগুলোকে বিকৃত ব্যাখ্যা করেন অথবা এগুলোর যেই অর্থ রয়েছে সেই অর্থকে আপনি নাকচ করেন, যেমনি ভাবে একটা উদাহরণ দিলাম, আমি যদি বলি আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন আর রহমান আর রহিম, কিন্তু আপনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম আর রহমান, কিন্তু এই রহমানের অর্থ দয়াময় না, তাহলে কি আপনি তার কাছে দয়া আশা করতে পারবেন?
পারবেন না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নাম এবং গুণাবলীগুলো বর্ণনা করেছেন আমাদের জন্য, সেই নাম এবং গুণাবলীগুলোকে অবশ্যই অবশ্যই আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এগুলোর অর্থ বিকৃত করা যাবে। এরপরে নাসিহার দ্বিতীয় পয়েন্টটা কি ছিল? নাসিহার দ্বিতীয় পয়েন্টটা কার জন্য ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাবের জন্য। আল্লাহর কিতাবের জন্য নাসিহা বলতে আমরা কি বুঝি, আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কিতাবের জন্য নাসিহা হচ্ছে এই কিতাবের প্রতি ঈমান আনা। এটা কার কাছ থেকে আসছে? আল্লাহর কাছ থেকে আসছে। 2 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী পরিচালনার জন্য শুধু সালাত এবং সিয়াম আদায় করার জন্য নয়, বরং এই পৃথিবীকে পরিচালনা করার জন্য প্রত্যেকটা নিয়ম কানুন দিয়ে দিয়েছেন না দেননি? রাষ্ট্র কিভাবে চলবে আল্লাহ শিখিয়েছেন না শেখান নাই? রাষ্ট্রীয় আইন কি হবে আল্লাহ শিখিয়েছেন না শেখান নাই? অবশ্যই শিখিয়েছেন। আপনার সমাজ কোন নীতিতে চলবে এটা আল্লাহ শিখিয়েছেন না শেখান নাই? অবশ্যই শিখিয়েছেন। আপনি যখন বলবেন যে আল্লাহ এটা শেখান নাই, তখন আপনি ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিলেন না। আপনি যদি মনে করেন আপনি শুধু সালাতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেয়া বিধানটাকে ফলো করবেন, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর আপনার ব্যবসা বাণিজ্য হচ্ছে আল্লাহ বিরোধী সবকিছু দিয়ে চলবে, আপনার রাজনীতি চলবে আল্লাহ বিরোধী সবকিছু দিয়ে, আপনি কি মনে করেন আল্লাহর কাছে আপনি নাজাত পাবেন এর মাধ্যমে? অসম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে আমাদেরকে সালাত শিখিয়েছেন, একইভাবে আমাদেরকে আপনি সালাতের বাইরে ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক কি হবে, সবকিছু আল্লাহ আমাকে শিখিয়েছেন না শেখান নাই? শিখিয়েছেন। সুতরাং ইবাদতটাকে শুধুমাত্র সালাত এবং সিয়ামের মধ্যে আটকে ফেলাটা কখনোই মুসলিমের জন্য উচিত নয়। তাহলে আল্লাহর কিতাবের জন্য নসিহা, এটার মানে হচ্ছে কিতাবকে তেলাওয়াত করা, এবং কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা যা শিখিয়েছে, রাষ্ট্র থেকে নিয়ে একেবারে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত সব জায়গায় এটার প্রয়োগ করার জন্য চেষ্টা করা। পারবো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নসিহা বলতে যেটা বোঝানো হয়েছে, 1 নম্বর হচ্ছে রাসূলের প্রতি ঈমান আনা, 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাকে সত্য বলে গ্রহণ করে নেওয়া, 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, 4 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে যদি কোনো নাস্তিক, যদি কোনো মুরতাদ আঘাত হানে, তার যথাযথ জবাব দেয়া। আপনি কখনো ঈমানদার দাবি করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নবীকে আপনার বাবা মা, আপনার সন্তান সন্ততি এবং এই বিশ্বের যত মানুষ রয়েছে তার চাইতে বেশি ভালো না বাসেন। আপনার ভালোবাসা হবে তার জন্য সবকিছুর ঊর্ধ্বে। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করে এরকম ব্যক্তি এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু কথা বলে, তার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে না নেই? এরপরের যে পয়েন্টটা, সেটা দিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এরপরের পয়েন্টটা হচ্ছে নাসিহা হচ্ছে কার জন্য? মুসলিম লিডারদের জন্য। কার জন্য? মুসলিম লিডারদের জন্য। মুসলিম লিডাররা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে বিধিবিধান, সেগুলো দ্বারা যখন মুসলিমদেরকে পরিচালনা করবে, তখন তাদের জন্য আমাদের আনুগত্য। কিন্তু যখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনকে বাতিল করতে চাইবে, আল্লাহর কিতাবকে রাষ্ট্র ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের জন্য কোনো আনুগত্য নাই। মুসলিম লিডাররা যখন নিজেদের ব্যক্তিগত জীবনে জুলুম করবে, সেটা তাদের এবং আল্লাহর মাঝখানে, কিন্তু মুসলিম লিডাররা যখন এই জুলুমকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করতে থাকবে, তখন অবশ্যই সেটা প্রতিহত করতে হবে। সেই প্রতিহত করার ধরন বিভিন্ন ধরনের হতে পারে, সেটা ডিটেইলস আলোচনা আছে, সেগুলো আপনারা জেনে নেবেন ইনশাআল্লাহ। কিন্তু আমি এই জায়গায় এসে যে জিনিসটা বলতে চাই, সেটা হচ্ছে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে গাজাতে, ফিলিস্তিনের মাটিতে একেবারে স্পষ্ট কাফের ইহুদি শক্তি আপনার মুসলিম ভাই বোনকে মেরে ফেলছে। কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও সত্য, খালকুল কোরআনে বিশ্বাসী মুতাসিম,
খলকুল কোরআন, কোরআন আল্লাহর সৃষ্টি, এই আকীদায় বিশ্বাসী মুতাসিম যে উদ্যোগ সেই সময় নিয়েছিল, যখন রোমের সেই জায়গাতে এক মুসলিম বোন চিৎকার করে বলছিল, ওয়া মুতাসিমা, ও মুতাসিম তুমি কোথায়? মুতাসিমের দরবারে যখন এই সংবাদ পৌঁছালো, মুতাসিম তার সিংহাসন থেকে দাঁড়িয়ে উঠে বলল, লাব্বাইকা ইয়া উখতা, হে বোন আমি হাজির। সাথে সাথে তার সৈন্যবাহিনী নিয়ে বের হয়ে গিয়েছিল। এই খলকুল কোরআনের ভ্রান্ত আকীদায়, কুফরি আকীদায় বিশ্বাসী এই মুতাসিম মুসলিম উম্মার জন্য যেই ধরনের তার হৃদয়ের মধ্যে চেতনা ছিল, মুসলিম উম্মাকে হেফাজত করার জন্য যেই ধরনের গায়রত ছিল, আজকে আমরা আমাদের মুসলিম শাসকদের মধ্যে তা দেখতে পাচ্ছি না। তারা না জিহাদের কথা বলতে দিচ্ছে, তারা না জিহাদের আলোচনা করছে, তারা না জিহাদের জন্য মুসলিমদেরকে প্রস্তুত করছে, অথচ এখানে লক্ষ লক্ষ প্রাণ ঝরে যাচ্ছে আমাদের মুসলিম ভাই বোনদের। সুতরাং আমরা বলবো, মুসলিম শাসকদের জন্য নসিহার বড় একটা পয়েন্ট হচ্ছে এখানে, গাজাতে জিহাদ ফরজ। গাজাতে জিহাদ ফরজ, প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী সেখানে জিহাদ করা তার জন্য ফরজ। সুতরাং আপনি আর আমি জানি আমার সামর্থ্য কতটুকু, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা জানি গাজাতে যুদ্ধ পরিত হয়েছে, কিন্তু মনে রাখবেন ইহুদি এমন একটা শক্তি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি করে টিকিয়ে রাখে নাই। সুতরাং আপনি মনে করেন না যে তারা আমাদের জন্য শান্তি চায়, অসম্ভব। পুরো বিশ্বে তার মুসলিমদের ধ্বংসের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। আমরা যা শুনলাম, আসলে সময় যেহেতু অল্প, আসলে গোছানো ওইভাবে সম্ভব না, কিন্তু আমরা যা শুনলাম সেটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন প্রত্যেকটা মাজলুম মুসলিমকে তার জুলুম থেকে উদ্ধার করার তৌফিক আমাদেরকে দান করেন, এবং আমাদের সমাজের মধ্যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ নেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।